কইয়া দিছি দেখে হরে মায় আমার দেখাই দেয় না আমারে স্বপ্নে দেখাইছে তোর মেয়ে ঢালি রাজধানীর গুলিস্তান এলাকা সকাল থেকে রাত সারাক্ষণ এমনই ব্যস্ত থাকে এই এলাকাটি। ঢাকার টেক সেন্টারের পাশ থেকে প্রতি আধা ঘন্টা পর পর ছেড়ে যায় মইনুল ঘাটের বাস। এ রোডের যে কোনো বাসে উঠেই খুব সহজেই যাওয়া যায় কলাকুপা এলাকায়। ঢাকার নবাবগঞ্জ উপজেলা কলাকুপা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন বাংলার সমৃদ্ধ ইতিহাসের অজস্র নিদর্শন। সেই সব নিদর্শন দেখতে এ রোডের বাসে চেপে আজ আমি যাচ্ছি কলাকুপায়। আধা ঘন্টা বসে থাকার পর বাড়ল যাত্রীর সংখ্যা। এরপর বাসটি ছাড়ল গন্তব্যের উদ্দেশ্যে। এ যাত্রায় আমার সাথে সঙ্গী হয়েছেন সানি ভাই। বাসে না গিয়ে আপনারা প্রাইভেট কার কিংবা সিএনজি অটোরিকশা ভাড়া করে খুব অল্প খরচে ঘুরে আসতে পারেন কলাকুপা এলাকা থেকে। বলে রাখি, এ রোডে কলাকুপা জনপ্রতি পর্যন্ত ভাড়া ৮০ টাকা। এই পথে যখন আমি কোথাও যাই, বাউবাজার ব্রিজ থেকে বুড়িগঙ্গা নদী দেখা খুব উপভোগ করি। আজও দেখে নিলাম বুড়িগঙ্গাকে, যার কোলে গড়ে উঠেছিল শত বছর আগে ঢাকা শহর। আঠারোশো ৫৭ সালে এই উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন মহাকবি কায়কোবাদ। কায়কোবাদকে বলা হয়ে থাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। এখন যে ব্রিজের উপর দিয়ে বাসটি চলছে, ব্রিজটির নামকরণ করা হয়েছিল মহাকবি কায়কোবাদের নামে। ব্রিজটি থেকে নামলেই চোখে পড়বে টুরিস্ট স্পট। আপনারা চাইলে যে কেউ গাড়ি থামিয়ে ঘুরে আসতে পারেন টুরিস্ট স্পটে। অবশেষে পৌঁছে গেলাম নবাবগঞ্জ উপজেলা কলাকুপা গ্রামে। বাসের স্টাফদের বলে রেখেছিলাম, তাই একেবারে বাড়িগুলোর সামনে নামিয়ে দেওয়া হলো আমাদের। চলতি পথে ড্রাইভার ভাইয়ের আন্তরিকতার ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো। বাস থেকেই নামলে হাতের বামে চোখে পড়বে কুকিলপেরি উচ্চ বিদ্যালয়। মূলত কুকিলপেরি অট্টালিকার নামেই নামকরণ করা হয়েছে এই বিদ্যালয়টির। বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন দেখাবো উকিলবাড়ি। বাস থেকে যেখানে নেমেছিলাম, ডান পাশে পাশাপাশি ৩টি ও বাম পাশে একটি অট্টালিকা রয়েছে। প্রতিটি অট্টালিকাই আর্কিটেকচারের আদলে দরে কলমে নির্মিত। প্রতিটি অট্টালিকাই নান্দনিকতার সৌন্দর্যে অনন্য। বাড়িটির সামনে আসতেই এক দারুণ অনুভূতি হল। ২০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। বাড়িটির বর্তমান মালিক পেশায় একজন উকিল। কুকিলপেরি প্রাসাদের সামনে এসে এর কারুকাজ দেখে অবাক হলাম। এখানকার জমিদার রাধারমন রায় পরবর্তীতে তার মায়ের নামে নামকরণ করেছিলেন এই প্রাসাদটির। একই নামে রাস্তার ওপারে একটি স্কুল প্রতিষ্ঠান করেন তিনি। এখানকার জমিদারি প্রতিষ্ঠাতা পুরুষ হিসাবে কোথাও রজেন রায়, কোথাও যদুনাথ রায়ের নাম উল্লেখ করা রয়েছে। সেই সময়ে যদুনাথ রায় ছিলেন ভাগ্যকুলের জমিদার। এই জমিদারের সাথে তার কি সম্পর্ক তা উদ্ধার করতে পারেনি বলে অনেক তথ্যই আপাতত উল্লেখ করলাম না আমি। হিন্দু বাড়ির সামনে বৌদ্ধমঠ কেন, সে প্রশ্ন থেকেই যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন পাকবাহিনীরা মূর্তিটির মাথাটা ভেঙে ফেলেছিলেন। বন্ধুরা, কলাকুপা এলাকার ইতিহাস আর ঐতিহ্য কতটা সমৃদ্ধ তা নিজে না এলে কখনোই বুঝতে পারবেন না। এই ভিডিওতে আমরা আপনাদেরকে যা দেখালাম তা কলাকুপা এলাকার খণ্ডচিত্র মাত্র। এটাই মহামায়ার মন্দির। একটি কাঠের গুড়িকে বহু বছর ধরে পূজা করে আসছেন হিন্দু ধর্মীয় অবলম্বীরা। তারা এও বলে থাকেন,
কাঠের গুঁড়ির উপরে নাকি ভর করে আছেন দেবী দুর্গা। এখানকারই এক বাসিন্দা জানালেন সে নাকি সশরীরে দেখেছেন দেবী দুর্গাকে।